তো লক্ষ্য করো, আজকে আমরা 8-এর ক নাম্বার থেকে শুরু করব। 8-এর ক নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার। এখন তোমরা বলতে পারো 8-এর ক নাম্বার শুধু লিখছেন, খ নাম্বার কোথায় গেল? খ নাম্বার আমরা এর আগের পার্টে বা এর আগের ক্লাসে আলোচনা করছি। যারা ক্লাসটা দেখো নাই, পিন পয়েন্টে মানে পিন কমেন্টে দেওয়া থাকবে, অথবা তোমরা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। তো লক্ষ্য করো, এখানে আমাদের 8-এর ক নাম্বারটা এবং 9 নাম্বারটা অনেকটা সেম এবং 10 নাম্বারটা একটু ভিন্নতা আছে। তো লক্ষ্য করে আমাদের প্রমাণ করতে বলছি। তাহলে শুরুতে আমরা 8-এর ক নাম্বারটা করবো। তো ছিল আমাদের এখানে যে 10a ভাগ 1 মাইনাস কোটে। তো আমরা লিখি, আগে বাম পক্ষটা তুললাম। প্রমাণ করতে বলে কি দিয়ে লিখবো? এর কাছে বলছিলাম যে বাম পক্ষ দিয়ে লিখতে হবে। তাহলে লিখলাম যে 10a ভাগ 1 মাইনাস কোট এ, প্লাস ছিল আমাদের প্লাস, আর এখানে উপরে কোট এ ছিল, আর নিচে হলো 1 মাইনাস 10a। এই অঙ্কটা একটু বড় হবে, ধৈর্য ধরে লক্ষ্য করো। তো শুরুতে আমাদের প্রথম কাজ, আমরা কি করব? উপরে এবং নিচে 10 এবং কোট এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটাকে আমরা পরিবর্তন করব। কিসের মাধ্যমে? সূত্রের মাধ্যমে। আমরা সূত্র পড়ছিলাম। কি সূত্র পড়ছিলাম দেখো তো ভাইয়া? 10 এর সূত্র ছিল আমাদের সাইন থিটা ভাগ কোস থিটা। আবার আমরা কোটের সূত্র পড়ছিলাম কোস থিটা ভাগ কি? সাইন থিটা। এগুলো আমাদের সূত্র পড়ছিলাম আমরা। তাহলে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এখানে অঙ্কগুলো করবো। লক্ষ্য করো, 10 এর সূত্র কি ছিল আমাদের? 10 এর সূত্র হলো আমাদের এখানে সাইন থিটা ভাগ কি? কস থিটা। এবার আসো 1 মাইনাস কোটের সূত্র বসাও, কস থিটা ভাগ কি? সাইন থিটা। আচ্ছা, এখানে থিটা ছিল না, আমাদের ক্ষেত্রে এ কোণ দেওয়া আছে, তো আমরা এ কোণ বসাবো। ঠিক আছে? আচ্ছা, এলে এ কোণ ছিল, প্লাস ছিল প্লাস। একইভাবে আমরা উপরেরটার মধ্যে বসাবো। কোটের সূত্র কি ছিল দেখো? কস ভাগ সাইন। তাহলে বসাবো এখানে যে কস ভাগ হলো সাইন, যেটার মধ্যে সেম 1 মাইনাস থাকলো। 10 এর জন্য আমরা সূত্র বসাবো। 10 এর সূত্র কি ছিল? সাইন ভাগ কস। তাহলে বসাও সাইন ভাগ কি হবে আমাদের? কস। কে কে বুঝো না এতটুকু বলো? শুধুমাত্র আমরা সূত্রগুলো বসেছি। 10 এর জায়গায় 10 এর সূত্র, কোটের জায়গায় কোটের সূত্র, শুধু সূত্রের কাজ, অন্য কোনো কাজ নেই। এবার আসি আমরা উপরের অংশটার মধ্যে আমরা কোনো পরিবর্তন করলাম না। সাইন এ ভাগ কোস এ যা ছিল তাই আছে। আচ্ছা, নিচের দিকে এবার আসি, আমি লসাগু করো। সাইন এবং 1, এর আগে ক্লাসে আমি লসাগু করাটা ভালোভাবে শিখেছিলাম। দেখো সাইন এবং 1 লসাগু কি হবে? সাইন। তাহলে আমি নিয়মটা কি বলছিলাম ভাইয়া? যখনই আমরা লসাগুর সাথে একা থাকবে তখন গুণ করে দিতে হয়। তাহলে সাইন এবং 1 একাই আছে, তাহলে গুণ করো। সাইন আর 1 গুণ করলে সাইন এ হবে, ওইটাই বসালাম আমি, সাইন এ। আর এখানে মাইনাস ছিল, মাইনাস দিলাম। তারপর কি ছিল আমাদের? সাইন এবং সাইন মিলে গেছে বাদ। তাহলে কি ছিল আমাদের? উপরে কস। উপরে কসটাকে আমাদের কি লিখতে হবে? এদিকে ছিল প্লাস, প্লাস দাও একইভাবে। উপরটার আমরা কোনো পরিবর্তন করলাম না, যে কস ভাগ সাইন, এটা যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন করিনি। নিচের মধ্যে আবার লসাগু করো। তাহলে 1 এবং কস এর মধ্যে লসাগু করলে কি আসবে ভাইয়া? কস আসবে। কি আসবে? কস আসবে। আচ্ছা, তাহলে এখন কস এবং 1, আমি বলছিলাম 1 থাকলে কি, অর্থাৎ একা থাকলে গুণ করে দিব। তাহলে কস আর 1 গুণ করলে আমরা কি পাবো? কসই পাবো। ওইটাই মাইনাস ছিল, মাইনাস, আবার কি কস কস মিলে গেছে বাদ, থাকলো কি উপরেরটা? সাইন শুধুমাত্র। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইবার আমাদের কাজ কি দেখো? আমি ভগ্নাংশ আকারে পাইছি। তাহলে ভগ্নাংশ যখন উঠাইতে হবে, ভগ্নাংশ উঠাবো কিভাবে? ভাগটা উঠে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে দেখো আগের মতো করি। তাহলে আমি কি করবো? আগে শুরুতেই এই প্রথম মানটা লিখলাম। প্রথম মানটা কিন্তু পরিবর্তন হয় না, জানি না আমরা এটা? অবশ্যই জানি। আচ্ছা, তাহলে সাইন ভাগ কোসটাকে আমরা কোনো পরিবর্তন করলাম না, এটা কোনো কাজ নেই আমাদের। যখন এই ভাগটাকে আমরা উঠাবো, ভাগটা উঠে গেলে কি হবে ভাইয়া? গুণ হবে। কি হবে? গুণ হবে। যখন এই গুণ হবে তখন কি হবে? নিচের সাইনটা আমরা উঠাই দিয়ে কি হবে? উপরের দিকে চলে আসবে। আমি বলছিলাম ভাগ উঠে গেলে কি উল্টা হয়ে যায়, মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে, উল্টা হয়ে যাবে। তার মানে কি? নিচের সংখ্যাটা চলে আসবে উপরে, আর উপরে কি ছিল আমাদের? সাইন মাইনাস কস। এটা আমরা এখন বসাবো নিচের দিকে। তাহলে বসাবো এখানে সাইন এ মাইনাস হলো কস এ। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তারপর প্লাস ছিল প্লাস, একইভাবে আমরা দিলাম এখানে। এটা ক্ষেত্রেও সেম। তাহলে উপরের মানটা যা ছিল আমরা তাই লিখবো আগে। তাহলে উপরে ছিল আমাদের কি? কস ভাগ সাইন। বসাবো এখানে যে কস ভাগ হলো সাইন, এটা কোনো পরিবর্তন হলো না, যা ছিল তাই আছে। এখন আবার এই ভাগটাকে আমরা উঠাইতে যাচ্ছি। তাহলে ভাগ উঠাই দিলে আমরা কি দিব ভাইয়া? গুণ চিহ্ন দিব। যখনই গুণ দিব তখন কি হবে? নিচের সংখ্যাটা চলে আসবে উপরে। তাহলে নিচে ছিল আমাদের কস, চলে আসলো উপরে, যে উপরে লিখলাম কস। আর উপরে ছিল আমাদের কি? কস মাইনাস সাইন, চলে আসবে নিচে, যে কস মাইনাস সাইন।
দেখতে পাচ্ছ কি না? দেখতে পাচ্ছ মনে হয়। আচ্ছা, এবার তাহলে আমাদের কাজ হলো এখানে যে উপরের অংশগুলোর মধ্যে উপরেরটা আমরা গুণ করব, আর নিচের সাথে কি নিচের গুলোকে গুণ করবো। তাহলে একটা আমরা গুণ করে দেখো, যে গুণ করে তাহলে আমরা কি পাচ্ছি একটু লক্ষ্য করো বোর্ডের দিকে। আচ্ছা, তাহলে এখানে দেখো সাইন এবং সাইন এগুলো উপরের দিকে আছে গুণ অবস্থায়, তাহলে সাইন সাইন গুণ করলে কি পাবো ভাইয়া? সাইন স্কোয়ার পাবো। তাহলে লিখলাম আমি এখানে যে সাইন স্কোয়ার, সাইন আর সাইন গুণ করলে সাইন স্কোয়ার, আর নিচের মানটা কস ইন্টু সাইনে মাইনাস কোসে যা ছিল তাই আছে। তাহলে আমাদের এখানে কি ছিল দেখো, সাইনে মাইনাস কোসে আর কি কস, তাহলে ওটাই লিখো যে কস ইন্টু সাইন এ মাইনাস কি কস এ, এখানে যা ছিল তাই আমরা খালি লিখছি, ঠিক আছে। এইবার মাঝখানে প্লাস ছিল প্লাস দিলাম। এবার দেখো উপরটা আবার কোস এবং কোস কি গুণ অবস্থায় আছে না, দেখো যে এখানকার কোসটা এখানকার কোসটা উপরের দিকে গুণ অবস্থায় আসছে, তাহলে গুণ করো, কোস আর কোস গুণ করলে কি হবে ভাইয়া? কোস স্কোয়ার হবে। আর নিচেরটা আবার দেখো সাইন ইন্টু কি নিচেরটা যা ছিল তাই আছে, আমরা রেখে দিব। তাহলে সাইন রাখবো আর কোস মাইনাস সাইন রাখবো, তাহলে রাখলাম এখানে সাইন আর কি কোস মাইনাস সাইন। আচ্ছা, এই জায়গাটা একটু হেজিবিজি মনে হইতে পারে, আসলে কি লিখছি আমি? সাইন লিখছি আর কি কস মাইনাস সাইন, ওটাই লিখছি কিন্তু, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করবো লক্ষ্য করো, তাহলে এই যে উপরের মানটা এটাকে আমি কোনো পরিবর্তন করলাম না, সাইন স্কোয়ার এ কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ থাকলো আমাদের। তো লক্ষ্য করো এরপরে আমাদের কাজ কি লক্ষ্য করো দেখি, এখানে আমাদের কি ছিল? সাইন মাইনাস কস, এখানে কি দেওয়া আছে? কস মাইনাস সাইন। তাহলে আমাদের প্রথম কাজ আমরা কি করবো, এই যে সাইন মাইনাস কস ছিল এটাকে আমরা কি বানাবো? সাইন মাইনাস কোস বানাবো। তাহলে দেখো তো এটা উল্টা অবস্থায় আছে না, কোসটা আগে আছে সাইনটা পরে আছে, এই উল্টাটাকে আমাদের ঠিক করতে হবে, মানে সিধা করতে হবে, সোজা করতে হবে। কাজ হলো এইখান থেকে একটা মাইনাস আমরা কমন দিব, মাইনাস কমন দিলে কি হয়ে যাবে? এটা তখন উল্টে যাবে এবং সোজা হয়ে যাবে। তাহলে কিভাবে করবো আমরা? একটা যদি এখানে মাইনাস কমন নেই, দেখো উপরটা আমরা কোনো পরিবর্তন করলাম না, দেখো কোস স্কোয়ারটা যা ছিল তাই রাখছি এখানে, আর নিচের মধ্যে একটা আমরা মাইনাস কি করবো? কমন, একটা মাইনাস কমন দিলাম, তাহলে কি থাকতেছে আমাদের? সাইন এ থাকতেছে। আর এখানে কি থাকে দেখো, কি থাকবে? সাইনটা চলে আসবে আমাদের সামনে আর কসটা চলে আসবে কি পিছনে, অর্থাৎ সাজাই লিখতে পাচ্ছি আমরা একটা মাইনাস কমন নিলে। দেখো যখন মাইনাসটা কমন নিলাম তাহলে কি ঘটনা ঘটছে আমাদের? মাইনাস এবং সাইন যদি আমরা আবার গুণ করি তাহলে মাইনাস সাইন পাচ্ছি, আবার মাইনাস এবং মাইনাসে কি পাচ্ছি? প্লাস কোস। দেখো তো প্লাস কোসে আছে না, তার মানে এই মাইনাসটা কমানোর উদ্দেশ্য হলো আমাদের কি দুটাকে কি সেম বানানো। দেখো এটার মধ্যে সাইন মাইনাস কস, এটার মধ্যে সাইন মাইনাস কস, একই হয়ে গেছে এখন। আচ্ছা, এইবার আমাদের কাজ হলো আমরা কি করব? উপরের মানটাকে কোনো পরিবর্তন করলাম না, সাইন এ থাকলো, নিচেরটার মধ্যেও সেম কস এ থাকলো, এটা সাইন মাইনাস কস, এটার মধ্যে কোনো পরিবর্তন করলাম না আমরা। আচ্ছা, এইখানে তুমি একটু লক্ষ্য করো, এবার এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে কি হয়ে যাবে ভাইয়া? মাইনাস হয়ে যাবে, যে প্লাস মাইনাসে মাইনাস দিলাম আমি, অন্য কোনো কাজ নাই। উপরটা ক্ষেত্রে সেম, এখানে যে কোসিস কাজ ছিল এটাকে আমি রাখলাম, কোনো পরিবর্তন করলাম না। নিচে ছিল আমাদের কি? সাইন এ ইন্টু কি ছিল? সাইন এ মাইনাস কোস এ। আচ্ছা, এবার আমরা আসি, তুমি এখন দেখো তো এখানে যে মানটা ছিল কোস সাইন, কিন্তু দেখো সাইন মাইনাস কোস, সাইন মাইনাস কোস হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা কি করবো? লসাগু করবো, জাস্ট লসাগু। লসাগু নিয়মটা কি বলছিলাম ভাইয়া? লসাগু নিয়ম কি ছিল? যে মিলে গেলে আমরা কি একটা নিব, আর না মিললে কি সবগুলোকে নিতে হবে। তাহলে তুমি দেখো তো কোস এ এবং সাইন এ কোনো মিল আছে এগুলা? নাই। তাহলে আমরা এই কোস এ এবং সাইন এ দুটাকে নিলাম, যে কোস এ এবং সাইন এ দুটাকে রাখলাম। আর বাকি দেখো সাইন মাইনাস কোস, সাইন মাইনাস কোস দুইবার আছে, কবার নিব? একবার নিব আমরা। তাহলে লিখলাম এখানে সাইন এ একটা, আরেকটা হবে মাইনাস কোস এ ছিল, তাহলে আমরা একবার নিলাম, ঠিক আছে। এখন আমাদের কাজ কি? লসাগুর ক্ষেত্রে নিয়মটা কি বলছিলাম? যে নিচের সাথে কি করব? ভাগ করব, উপরের সাথে কি করব? গুণ করব, অথবা আমরা কি মিলগুলোকে বাদ দিতে পারি, আর না মিললে গুণ করে দিব, সহজ হিসাব। তাহলে তুমি একটু দেখো, এর কি কস দেওয়া আছে না? এখানে কি কস দেওয়া আছে? কস কস মিলে গেল বাদ, আবার সাইন মাইনাস কস, সাইন মাইনাস কস এটা মিলে গেছে বাদ। তাহলে বাকি থাকলো আমাদের শুধুমাত্র কি? শুধুমাত্র সাইনটা বাকি থাকতেছে। তাহলে এই সাইন দিয়ে আমরা এবার কি করবো? উপরের সাথে গুণ করবো। উপরে কি ছিল ভাইয়া? সাইন স্কয়ার আগে থেকে একটা আছে, সাইন স্কয়ার মানে কি? দুইটা সাইন আগে থেকে উপরে আছে, এখানে আমাদের আরো একটা সাইন ছিল, তাহলে একটা সাইন এবং দুইটা সাইন যদি আমরা একসঙ্গে গুণ করি তাহলে কটা সাইন পাবো? তিনটা। আর তিনটা মানে কি ভাইয়া? সাইনের উপরে কি হবে তখন? কিউব হয়ে যাবে, সাইন কিউব। আর এটা যা ছিল তাই আছে। একইভাবে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস দিলাম আমি। আবার দেখো এখানে সাইন, এখানে সাইন মিলে গেছে বাদ আমাদের, এখানে সাইন মাইনাস কোস, সাইন মাইনাস কোস মিলে গেছে বাদ। তাহলে বাকি থাকতেছে কি? এখানে শুধুমাত্র কোসটা বাকি থাকছে না, তাহলে এই কোস দিয়ে আমাদের কি করতে হবে? উপরটাতে গুণ করে দিতে হবে। তাহলে যে কোস উপরে ছিল, আবার দুইটা কোস, তাহলে দুইটা কোস এবং একটা কোস গুণ করলে তিনটা কোস হবে। আর তিনটা মানে কি? আমরা কি বসাইতে পারি? কস কিউব বসাবো। তাহলে যে কস এর উপরে কিউব, কোস কিউব এ। বুঝতে পারছো কিনা বলো? সহজভাবে একবার।
এইবার আমাদের কাজ হলো, আচ্ছা এটা আমি মিশাই দিলাম তাহলে তোমার একটু সুবিধা হবে। দেখো এইবার আমাদের কাজ হলো এখান থেকে কি করব আমরা, জাস্ট সূত্র বসাবো। এই সাইনটাকে তুমি ধরো এ, কোসটাকে ধরো তুমি বি, তাহলে দেখো তো এ কিউব মাইনাস বি, সূত্র পড়ছিলাম না এরকম যে এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি ছিল উৎপাদকের, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম সূত্র ছিল না? দেখো তো আমরা পড়ছিলাম না বীজগণিতের অধ্যায়ের মধ্যে। তাহলে এই সূত্রটা আমরা এখানে বসাবো। তাহলে দেখো যে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মানে কাকে বলতেছি আমি, এ মানে বলতেছি এটাকে, এ মানে হলো সাইন, এটাকে বলতেছি এ। আর কোস মানে কাকে বলতেছি, বি মানে কোসটাকে আমি ধরতেছি বি। তাহলে দেখো তুমি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে সূত্র আমার কি বলতেছে, আগে এ মাইনাস বি নিবো, তাহলে এ মানে এটা, বি মানে কি এটা, আমরা লিখবো। তাহলে লিখলাম এখানে যে এ মাইনাস বি, তাহলে এ মানে হলো আমাদের এটা সাইন, আর বি মানে কি কস, তাহলে আমি লিখলাম এ মাইনাস বি। এরপর আমার কি নিতে বলছে, দেখো এ স্কোয়ার নিতে হবে, মানে কি এই মানটার উপর স্কোয়ার, তারপর কি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে বসাও এ স্কোয়ার মানে এই মানটার উপর স্কোয়ার দিব, তাহলে কি সাইনের পরে স্কোয়ার, তারপরে কি বলছে প্লাস এ বি নিব, যে প্লাস দিলাম এ বি, এ মানে সাইন, বি মানে কি কস, তাহলে বসাও সাইন আর কি কস, আর প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি কোসের উপর স্কোয়ার, তাহলে দেখো কোসের মানটার উপর আমি দিলাম স্কোয়ার। তাহলে বুঝতে পারছি কিনা বলো? আচ্ছা এইবার নিচেরটার মধ্যে আমরা কোনো পরিবর্তন করবো না, যা ছিল তাই আছে। আচ্ছা নিচের মানটা আমাদের ছিল কি কস মাইনাস সাইন, যা এক কথা যা ছিল তাই আছে, তাহলে কস এখানে ছিল, তারপরে ছিল আমাদের সাইন, এবং ছিল আমাদের কি সাইন এ মাইনাস কি কস এ। তাহলে নিচেরটার মধ্যে আমাদের যা ছিল আমরা তাই লিখছি হবো, ঠিক আছে। আর এটা তো বললাম সূত্র। আচ্ছা এখন একটু লক্ষ্য করি, সাইন মাইনাস কস একই কিনা ভাইয়া, দুটো একই না, সাইন মাইনাস কস একই, তার মানে এগুলো কাটা গেছে। এগুলো যদি বাদ যায় তাহলে থাকতেছে কি আমাদের বলো এখন, তাহলে উপরের দিকে থাকতেছে আমাদের কি সাইন স্কয়ার কোস স্কয়ার, কিন্তু আমরা একটু সাজিয়ে লিখতে পারি এটাকে। দেখো তো সাইন স্কয়ার এবং কোস স্কয়ার এক জায়গায় লিখি, আগে সাইন স্কয়ারটা লিখলাম, প্লাস চিহ্ন দিছিল প্লাস দিলাম, তারপর আমি কোসটাকে লিখলাম যে কোস স্কয়ার, ঠিক আছে। আর বাকি ছিল আমাদের কি সাইন কোস দিলাম, আমি যে সাইন কি দিলাম কোস দিলাম, বুঝছি সুন্দর করে বুঝতে পারছো? আচ্ছা এরপরে কাজ হলো নিচের দিকে থাকছে আমাদের কি কস সাইন। আচ্ছা এইবার হলো আমাদের কাজ, তাহলে তুমি লক্ষ্য করো এই যে সাইন স্কয়ার এবং কোস স্কয়ার লিখলাম, দেখো তো ভাই একটা সূত্র পড়ছিলাম কিনা আমরা, যে সাইন স্কয়ার প্লাস কোস স্কয়ারের সূত্র, সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা সমান সমান কি পড়ছিলাম, ওয়ান সূত্র মনে আছে কিনা দেখো তো, সাইন স্কয়ার প্লাস কোস স্কয়ার সূত্র কি ছিল, ওয়ান ছিল। তাহলে ওই সূত্রটা আমি এখানে বসাতে পারি কিনা দেখো, তাহলে সাইন স্কয়ার দেওয়া আছে এখানে, কোস স্কয়ার দেওয়া আছে, আমি এই জায়গায় বসালাম ওয়ান, প্লাস ছিল আমি প্লাস দিলাম, তারপরে কি ছিল সাইন কস দিলাম, সাইন ছিল কোস ছিল, আর নিচের দিকে আমাদের কি ছিল কস ইন্টু কি ছিল সাইন, যা ছিল তাই আছে, আমি কোনো পরিবর্তন করিনি কিন্তু, ঠিক আছে, সাইন আর কি কস, ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা এই দিকের সাইডটা আমি একটু মিশাই দিতে তোমার আর একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো এবার তাহলে তুমি এই যে ওয়ান ছিল আমাদের, তাহলে আমরা এখান থেকে সেপারেট করে দিব, আলাদা আলাদা করে দিব, যে ওয়ান ভাগ কোস মাইনাস কোস সাইন যেটা ছিল সেটা এক জায়গায় লিখবো, আর কি সাইন কোস দিয়ে যেটা ছিল আলাদা আলাদা করে দিব, সেপারেট করে দিব। তাহলে প্রথমে ওয়ান দিয়ে, তাহলে এখানে ওয়ান, প্রথমটা ওয়ান দিলাম আমরা, আর নিচে কি ছিল কোস সাইন, বসাও এখানে কোস সাইন। আচ্ছা প্লাস ছিল যে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর কি সেপারেট করে দিলাম, আলাদা করে দিলাম, একটা অংশ আবার ওয়ান দিয়ে লিখছি, এবার বাকি অংশটা আরেকবার এটা দিয়ে লিখবো, সাইন কোস দিয়ে লিখলাম সাইন, তারপরে ছিল আমাদের এখানে কস, নিচেরটার মধ্যে কি ছিল দেখো, নিচে কি ছিল আমাদের কস সাইন ছিল না, ওটাই আমরা লিখবো যে কস সাইন, কস আর হলো সাইন। আর বুঝতে পারছি কিনা আমাকে বলো, সহজ কাজ, আমরা কি করছি জাস্ট সেপারেট করে দিয়েছি, ওয়ান ভাগ দিয়ে কোস এই অংশটা একবার লিখলাম, আর সাইন কস দিয়ে একবার লিখলাম, আলাদা আলাদা করে দিয়েছি, সেপারেট করে দিয়েছি। এইবার তুমি দেখো তো এটাকে এইভাবে লিখতে পারি কিনা আমরা, ওয়ান ভাগ কস ইন্টু কি লিখতে পারি ওয়ান ভাগ সাইন, লেখা যায় কিনা আমাকে জাস্ট বলো। দেখো তো এখানে গুণ অবস্থায় ছিল না, গুণ অবস্থায় রেখে দিয়েছি আমি, ওয়ান ওয়ান গুণ করলে আবার আমি ওয়ান পাবো, কোস আর সাইন গুণ করলে আমরা কি কোস সাইনে পাবো। প্লাস এখন তুমি একটু লক্ষ্য করো, এখানে উপরের সাইন নিচের সাইন কাটা গেল, কোস কোস কাটা গেল বাদ গেল, তাহলে থাকতেছে আমাদের কি এখানে ওয়ান থাকতেছে, দেখো সবগুলো কাটা গেলে কি ওয়ান না। আচ্ছা এইবার তুমি বসাও ওয়ান ভাগ কোস, এর জন্য সূত্র কি বলছিলাম দেখো, আমরা একটা সেকের সূত্র বলছিলাম মনে আছে, যে সেক থিটা সমান সমান কি ছিল ওয়ান ভাগ কোস থিটা। একই ভাবে আমরা আরেকটা সূত্র বলছিলাম যে কোসেক থিটার সূত্র, সেটা কি ওয়ান ভাগ কি ছিল সাইন থিটা সূত্র ছিল, তাহলে ওইলে আমি বসাচ্ছি দেখো, তাহলে ওয়ান ভাগ কোস পাইলাম, তাহলে এর জায়গায় আমি কি বসাবো সেক থিটা বসাবো, তাহলে সেক মানে কি বসালাম যে সেক, তারপরে ইনটু থাকলো
ওয়ান ভাগ সাইন এর সূত্র কি ছিল দেখো, ওয়ান ভাগ সাইনের সূত্র কি কোসেক, তাহলে বসাও এখানে কোসেক। আর প্লাস ওয়ানটা আমাদের যা ছিল তাই। এখন দেখো তো ভাই আমাদের প্রমাণটা মিলছে কিনা। প্রমাণ ছিল কি সেক ইন্টু কোসেক প্লাস ওয়ান, তাহলে সেক ইন্টু কোসেক প্লাস ওয়ান আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমাদের কি ডান পক্ষ আর কি প্রমাণিত, প্রমাণিত। আচ্ছা, এইবার আমরা চলে আসি, তাহলে এটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে বলো, সবাই বুঝতে পারছে এটা? যদি বুঝতে পারো তাহলে কমেন্টে লিখো ডান, আর না হলে যদি বুঝতে না পারো কমেন্টে জানাও। চলে আসি এবার আমরা 9 নাম্বার অঙ্কের মধ্যে। তো 9 নাম্বারের দিকে আসো। 9 নাম্বারটা আমাদের বলছে কি, আচ্ছা বাম পক্ষ দিয়ে লিখতেছি আমি, ঠিক আছে। ছিল আমাদের কি cos ভাগ 1 মাইনাস 10a, আবার প্লাস ছিল সাইন ভাগ 1 মাইনাস cot a। আচ্ছা, তাহলে আমরা কি করবো ভাইয়া, উপরটা আমরা কোনো পরিবর্তন করবো না, কসটাকে যা ছিল আমি তাই রাখলাম, ঠিক আছে। কারণ প্রমাণের মধ্যে আমাদের কি লাগবে দেখো, সাইন কস লাগবে, কিন্তু তাহলে সাইন কসটাকে পরিবর্তন করে বাকি লাগে, মানে সাইন কসটাকে বাদ দিয়ে বাকিগুলো আমাদের পরিবর্তন করে সূত্র বসাইতে হবে। তাহলে দেখো কসটাকে আমরা যা ছিল তাই রাখছি, কোনো পরিবর্তন করলাম না, 1 মাইনাস থাকলো। এখন দেখো 10 এর সূত্র কি পড়ছিলাম বলো, সাইন ভাগ কস পড়ছিলাম না, দেখো তো এরকম সূত্র পড়ছিলাম না আমরা, যে টেন থিটা সমান সমান কি ছিল, সাইন থিটা ভাগ কোস থিটা। আবার আমরা পড়ছিলাম কোট থিটার সূত্র, কি পড়ছিলাম দেখো, কোস থিটা ভাগ কি সাইন থিটা, এরকম সূত্রগুলো পড়ছিলাম আমরা। তো ওইখান থেকে বসাচ্ছি আমি টেন থিটার সূত্র সাইন ভাগ কস, যে বসালাম সাইন ভাগ কস। আচ্ছা, একই ভাবে আমরা এবার দেখো কোসের মধ্যে সূত্র বসাবো কোটের মধ্যে, তাহলে উপরের মানটা কোনো চেঞ্জ করলাম না, 1 মাইনাস থাকলো। এখানে কোটের সূত্র কি ছিল বলো, কস ভাগ সাইন, তাহলে বসাবো এখানে কস ভাগ কি হবে, সাইন হবে, ঠিক আছে। এইবার উপরেরটার মধ্যে আমরা কোনো পরিবর্তন করলাম না, উপরেরটা cos a যা ছিল তাই আছে। এবার তুমি একটু লসাগু করে দেখো তো, cos আর 1 লসাগু কি হবে দেখো তো, এর আগের মতো করে না, cos a হবে, আমি একটু আগে বলছিলাম লসাগুর নিয়মটা, যে একা থাকলে গুণ করে দিব, তাহলে cos এবং 1 গুণ করলে কি হবে বলো, cos a হবে, ওটাই। আচ্ছা, আর এইদিকে মাইনাস ছিল, মাইনাস দিলাম, cos cos মিলে গেছে, বাদ মিলে গেলে কি করতে হবে, বাদ দিতে হবে। আর উপরটা যা থাকবে তাই, উপরে ছিল আমাদের কি সাইন, তাহলে সাইন এ থাকলো, বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, এবার প্লাস ছিল, আমি প্লাস দিলাম, যা ছিল তাই, উপরটার মধ্যে কোনো পরিবর্তন নাই, সাইন এ যা ছিল তাই আছে। আবার তুমি লসাগু করো, সাইন আর 1 লসাগু কি হবে, ঘুরে ফিরে আবার কি সাইন এ হয়, তাই না? তাহলে দেখো সাইন আর 1 গুণ করলে আবার কি একা আছে, যে গুণ করে দিব, তাহলে সাইন আর 1 গুণ করলে আমরা পাবো সাইন, মাইনাস ছিল মাইনাস, আবার সাইন সাইন মিলে গেছে বাদ, তারপর কি থাকবে উপরে, কস ছিল, আমরা কসটাকে কি লিখবো, বুঝতে পারছো ভাইয়া কিভাবে হইলো? আচ্ছা, এবার আমাদের কাজ কি দেখো, তুমি একটু লক্ষ্য করো তো, এখানে যে মানটা কি অবস্থায় আছে দেখো তো ভাইয়া, ভাগ অবস্থায় আছে না, আবার ভগ্নাংশ। তাহলে আমাদের কাজকে আমি কি বলছিলাম, যে ভাগ থেকে আমরা উঠাইতে হবে ভাগটাকে, উঠাবো কিভাবে, ভাগটাকে উঠানোর জন্য আমাদের কি করতে হবে, জাস্ট গুণ করে দিব। যখনই গুণ হবে তখন কি করবো বলো, একটাকে তোমাদের বলছিলাম, নিচেরটা উপরে উপরেরটা নিচে, মানে মাথাটা নিচে পাটা উপরের দিকে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই যে কস, এটাকে আমি উঠে নিয়ে যাবো উপরের দিকে, যে উপরে চলে আসলো কস, আর এই যে উপরে যে মানটা ছিল আমাদের, যে কস মাইনাস সাইন, এটা চলে আসবে কোথায়, নিচের দিকে। কোথায় চলে আসবে, নিচের দিকে। এটার ক্ষেত্রেও সেম, তুমি এবার দেখো প্লাস যা ছিল তাই দিলাম আমি, আবার উপরের সাইনটাকে আমি যা ছিল তাই, তাহলে দেখো এরপরটা সেম ভাবেই হবে। তাহলে আমরা এখানে একটা প্লাস দিলাম আগের মতো করে, তাহলে উপরটা আমরা যা ছিল তাই রাখবো, অর্থাৎ সাইনটা যা ছিল তাই আছে। নিচেরটার মধ্যে আসো, তাহলে আমি কি করলাম, ও আচ্ছা, তাহলে সাইনটাকে আমরা যা ছিল তাই রাখলাম, কোনো পরিবর্তন করলাম না। ভাগটাকে আমরা কি করে দিলাম, গুণ, যে ভাগটা উঠে গেলে কি করে দিব, গুণ করে দিব আগের মতো করে, আর সাইডটা চলে যাবে কোথায়, উপরে, আর উপরের সংখ্যাটা চলে যাবে নিচে। তাহলে কি লিখবো, সাইন এ মাইনাস কি কস এ। বুঝতে পারছো ভাইয়া কিভাবে হলো, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা একটু গুণ করে দেখো, এই যে কস এর নিচে একটা মনে মনে 1 আছে, কি আছে মনে মনে 1 আছে, তাহলে দেখো কস আর কস গুণ করলে আমরা কি পাবো বলো, তাহলে আমরা পাচ্ছি এখানে cos স্কয়ার, cos আর cos গুণ করলে কি হবে, cos স্কয়ার হবে, আর নিচের মানটা কি ছিল, cos মাইনাস সাইন, বসাও এটাই, যে cos মাইনাস সাইন। তারপরে এখানে প্লাস ছিল, প্লাস দিলাম আমি আগের মতো করে। দেখো এর নিচে একটা কি মনে মনে 1 আছে, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে সাইন আর সাইন গুণ করলে আমরা কি পাবো বলো, সাইন স্কয়ার পাচ্ছি, দিলাম সাইন স্কয়ার, আর নিচের মানটা আমাদের সাইন মাইনাস cos যা ছিল
তাই আছে। আচ্ছা, এইবার আমরা একটু আসি। দেখো তো ভাইয়া, এখানে কি ছিল আমাদের cos মাইনাস সাইন, এখানে কি আছে সাইন মাইনাস cos, তাহলে উল্টা আছে না। এর আগের অঙ্কটা আমরা কিভাবে করছিলাম, উল্টাটাকে সিধা কিভাবে করছিলাম বলো আমাকে। যে মাইনাসটা আমি একটা কমন নিয়েছিলাম, এর ক্ষেত্রে আমরা সেম কাজই করব, যে প্রথম অংশটা যা ছিল তাই আমি কোনো পরিবর্তন করলাম না, যে কোসে মাইনাস সাইনে যা ছিল তাই আছে এখানে থাকলো, উপরেরটার মধ্যেও কোনো পরিবর্তন নাই, জাস্ট খালি আমরা এখানে ছিল কোসটা আগে, এখানে কোসটা পরে আছে, তো পরের কোসটাকে সামনে নিয়ে এসে আমরা কি করবো, জাস্ট একটা মাইনাস কমন নিব। তাহলে দেখো মাইনাস করলে কি হতো, কোসটা আগে চলে আসবে আর সাইনটা কি পরে চলে যাবে। এখন একটু দেখো, তুমি মিলাই দেখো মিলতেছে কিনা। মাইনাস এবং কোস গুণ করলে কি মাইনাস কোস, আবার মাইনাস মাঝে কি হবে প্লাস, আর সাইনটা তো আমাদের ছিলই, তাহলে বুঝতে পারছি কি জন্য আমরা মাইনাসটা কমন নিলাম। এইবার আমাদের কাজ হলো, এইখানে কি আছে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, আর বাকি মানগুলো আমরা কোনো পরিবর্তন করব না। তাহলে লিখো উপরের মানটা যা ছিল তাই আছে, আবার নিচের মানটা কোসে মাইনাস সাইনে যা ছিল তাই আছে, প্লাস মাইনাসে শুধুমাত্র মাইনাস দিব এবং বাকি মানগুলোর কোনো পরিবর্তন হবে না। বাকি মানগুলো আমরা যা ছিল তাই রাখতেছি এখানে, cos মাইনাস সাইন যা ছিল তাই। তাহলে দেখো এবার আমরা কি করব, দেখো তো দুটার মধ্যে কি cos মাইনাস সাইন আছে না, তো একটা cos মাইনাস আমরা কি করবো ভাইয়া, লসাগু নিব। কি করব, লসাগু নিব। তাহলে দেখো এখানে cos মাইনাস সাইন লসাগুর ক্ষেত্রে আমি নিয়ম কি বলছিলাম, যে মিলে গেলে বাদ দিতে হবে। তাহলে cos মাইনাস সাইন মিলে গেছে বাদ, তাহলে আমরা কি করতে পারি, এখানে জাস্ট cos স্কয়ারটাকে নিব, মাইনাস ছিল মাইনাস দিলাম, আবার দেখো cos মাইনাস সাইন মিলে গেছে বাদ, তাহলে উপরে কি ছিল ভাইয়া সাইন স্কয়ার, তাহলে এই সাইন স্কয়ারটা আমি দিলাম এখানে। এখন তুমি একটু দেখো তো, আমরা একটা সূত্র পড়ছিলাম না, যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান হলো a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি, সূত্র পড়ছিলাম না। দেখো তো তুমি যদি কোসটাকে ধরো a, সাইনটাকে তুমি যদি ধরো b, তাহলে দেখো তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়তেছে কিনা, সূত্র আমার কি বলছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কোসটাকে ধরবো a, সাইনটাকে ধরবো b, তাহলে দেখো এই কোস স্কয়ারটা মানে কি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, তার a স্কয়ার মাইনাস b স্কয়ার কি আমরা সূত্র জানি a প্লাস b a মাইনাস b, তো এটা আমরা এখন এদিকে লিখতেছি। এখানে আমাদের কি ছিল cos মাইনাস সাইন ছিল, তাই না। আচ্ছা, আর আমাদের কি আসলে উপরে এইটাকে ধরবো a, এটাকে ধরবো b, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি আমাকে বলছে, যে a প্লাস b নিব, অর্থাৎ কোসটাকে আগে লিখবো তারপর সাইন, তাহলে যে a প্লাস b মানে কি cos প্লাস সাইন, যে a প্লাস b নিলাম, এরপরে সূত্র আমাকে বলছে কি a মাইনাস b অর্থাৎ cos মাইনাস সাইন, বসাও এখানে যে cos মাইনাস সাইন। ওকে, আর নিচের মানটা আমরা কোনো পরিবর্তন করলাম না, cos মাইনাস সাইন যা ছিল তাই আছে, cos মাইনাস সাইন। এখন তুমি দেখো তো ভাইয়া, cos মাইনাস সাইন একই কিনা, তাহলে একই হওয়ার কারণে কাটা গেল বাদ গেল, তো থাকতেছে আমাদের কি cos প্লাস সাইন। এইবার এখন দেখো প্রমাণটার মধ্যে কি সাইনটা আগে আছে তারপরে কসটা আছে, তাহলে সাজায় লিখো, তাহলে সাইনটাকে লিখলাম আমি আগে, তারপর লিখলাম কসটা, ঠিক আছে। দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে কিনা ভাই, দেখো তো প্রমাণটা মিলছে না, তো আমরা কি লিখতে পারি এখানে ডান পক্ষ আর কি প্রমাণিত। হাতের লেখা দেখে কিছু মনে করিও না, কারণ আমার হাতের লেখা একটু বেশি সুন্দর, বাংলা হাতের লেখা। যাই হোক, তাহলে আমাদের কি প্রমাণটা হয়ে গেছে এখান থেকে। এখন বলো এই অঙ্কটা কে বুঝতে পারো নাই, যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাও, আর বুঝতে পারলে একটা লাইক দিয়ে ডান লিখো। তাহলে 10 নাম্বারটা যদি আমরা এখানে লিখি, বাম পক্ষ দিয়ে আমাদের ছিল কি, যে 10a √1 মাইনাস সাইন স্কয়ার a। এই অঙ্কটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই যে 10a 1 মাইনাস সাইন স্কয়ার a, এই অঙ্কটা অনেকবার আসছে, 10 নম্বর অঙ্কটা সংক্ষিপ্ততে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, সৃজনশীলে ক নাম্বারে আসতে পারে, এটা অনেকবার আসছে। তুমি দেখবা যে অনেকগুলো এমসিকিউ 10 থেকে 15টা বোর্ডের মধ্যে অলরেডি এই প্রশ্নটা আসছে। তার মানে এরকম না যে হুবহু সংখ্যাটাই আছে, 10 এর জায়গায় কট দেওয়া আছে, সেকেন্ড জায়গায় মনে করো sec বা cos দেওয়া আছে, এরকম পরিবর্তন করে দেওয়া আছে, কিন্তু ফরম্যাটটা এই ফরম্যাটেই, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো খুবই ছোট একটা অঙ্ক, আমরা খুব সহজে সমাধান করতে পারি। দেখো যে 10টাকে আমরা কোনো পরিবর্তন করলাম না, যা ছিল তাই রাখলাম। এখন দেখো তো 1 মাইনাস সাইন স্কয়ার দেওয়া আছে না, আমরা একটা সূত্র পড়ছিলাম এরকম, যে সাইন স্কয়ার থিটা প্লাস কোস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে দেখো তো যদি আমরা কোস স্কয়ারের মানটা বের করতে চাই, তাহলে কি হচ্ছে ভাইয়া, দেখো তো এই যে প্লাস সাইন স্কয়ারটা পারলে কি মাইনাস হয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ যদি আমরা এখানে এই সূত্রটার মধ্যে থেকে কোস স্কয়ারের মানটা বের করতে চাই, তাহলে দেখো তো প্লাসটা দিক পারলে মাইনাস হয়ে যাবে না, অর্থাৎ কোস স্কয়ারে আমরা সূত্র পেলাম কি 1 মাইনাস সাইন স্কয়ার, তার মানে 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি ভাইয়া কোস স্কয়ার। তাহলে দেখো তো আমাদের এখানে 1 মাইনাস সাইন স্কয়ার দেওয়া আছে না, তো এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এখানে জাস্ট কোস স্কয়ার লিখতে পারবো। এখন তুমি দেখো 10টাকে আমরা যা ছিল তাই রাখলাম, এখানে এই যে স্কয়ার এবং রুট কাটা গেছে আমাদের, তাহলে থাকতেছে কি বলো, শুধুমাত্র কোস থাকতেছে। এখন দেখো 10 এর সূত্র কি আমাদের বলো, 10 এর সূত্র কি, জাস্ট সাইন a
মানে সাইন অর্থাৎ ভাগ কি কস। এটা সূত্র কিছু দেখো, এরকম সূত্র বুঝছিলাম আমরা যে টেন থিটা সমান সমান কি সাইন থিটা ভাগ কি কস থিটা। তাহলে দেখো তুমি যে সাইন থিটা ভাগ কস থিটা আমি লিখলাম, আর এখানে আরেকটা আমাদের কস যা ছিল তাই আছে। এখন দেখো এই কস উপরে নিচে কাটা গেল, কারণ এর নিচে একটা মনে মনে ওয়ান ছিল, তাহলে এটা উপরের সংখ্যাটা নিচের সংখ্যাটা কাটা গেল, থাকতেছে আমাদের কি শুধুমাত্র সাইন। এইটাই দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের এখান থেকে ডান পক্ষ এবং কি প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, বুঝতে পারছি বলো। তাহলে আমরা আজকের ক্লাসে 8, 9, 10 নাম্বার আলোচনা করলাম। এর পরবর্তী পার্ট দেখতে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আর যারা আগের ক্লাসগুলো পাও নাই বা দেখো নাই, তোমরা আমার চ্যানেলের দেওয়া আছে আগের ক্লাসগুলো করে তারপর এই ক্লাসগুলো করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।